আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকে আমি বানাবো মোগলাই পরোটা, আর সাথে থাকবে তরকারি। তো কী কী লাগছে দেখা যাক। তো সেই জন্য আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি রিফাইন তেল। তো সেটাকে দিয়ে আমি ভালোভাবে আগে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো দেখতে পাচ্ছ ভালোভাবে স্মুথভাবে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে। দেখতেই পাচ্ছ আমি ডটা বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি এবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তো এবার আমি এদিকে তরকারিটা রান্না করে নেব, মানে মা রান্না করে নেবে। তো প্রথমেই কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তারপরে পাঁচফোড়ন, তারপরে তেজপাতা, এগুলো দেওয়ার পরে ওগুলোকে একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল হয়ে আসলেই এবার এর মধ্যে অ্যাড করবে সব মশলাগুলো। তো মশলার মধ্যে আছে আদা বাটা, তারপরে জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, এসবগুলো দিয়ে ভালোভাবে মানে নেড়ে নেবে। তারপরে এখানে অ্যাড করবে, এবার এর মধ্যে অ্যাড করবে হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করবে লবণ। তো এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবে। তারপরে এর মধ্যে অ্যাড করবে টমেটো কুচি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ডমডম করে কেটে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে। এর মধ্যে দিয়ে এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেবে। সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে জল অ্যাড করে দিবে। তো দেখতে পাচ্ছ এখানে জল অ্যাড করে দিয়েছে ঝোলের জন্য, মানে কতটুকু পরিমাণে তোমরা ঝোল রাখবে সেই পরিমাণে তোমরা জল অ্যাড করবে। লবণ লঙ্কা এগুলো তোমাদের পরিমাণ মতো তোমরা অ্যাড করবে। তারপরে এই ফুটে আসার পরে এখানে মিট মশলা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এটাকে হয়ে গেলে নামিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। তো এই তো তরকারিটা রান্না করার পরে এবার এর মধ্যে দিয়ে দিবে ভাজা জিরে গুঁড়ো, দিয়ে ওটাকে রেখে এবার আমি আবার চলে এসেছি ডিম ফেটিয়ে নিতে। তো আমি এখানে 5-6টা মতো ডিম ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, আর অ্যাড করেছি আমি লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটাকে অ্যাড করে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আর কোনো মশলা ইউজ করব না, এই 3টে উপকরণ দিয়েই আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো হয়ে গেছে, ওই দিকটা রেখে এবার ময়দাটা দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার এগুলোকে সব লেচিগুলো কেটে নিচ্ছে, লেচি করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছি এবার এখানে ময়দা দিয়ে বলে নেব, যেহেতু এটা রুটি করতে হবে। আর আমি পুরোটাই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও এইভাবেই ট্রাই করবে। যদি না পারো তাহলে আমার মতো করে ট্রাই করবে, আশা করি তোমরা পারবে। কিন্তু রুটিটা পাতলা করে করতে হবে। ওই ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে পুরো রুটিটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে মানে দুপাশ থেকে ভাঁজ করে, উপর থেকে নিচ থেকে ভাঁজ করে, মানে 4 কোণা করে নিতে হবে। যেহেতু মোগলাইয়ের শেপটা
চারকোনা টাইপের হয়, তো সেই জন্য। তো এবার কড়াতে অল্প তেল দিয়ে পুরো তাওয়াতে তেল দিয়ে এবার এটাকে যে দিকটা মানে মুখটা বন্ধ করা হয়েছে সেই দিকটা প্রথমে দিয়ে ভাজতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভাজাটা প্রায় হয়ে এসেছে, এইভাবে এখন ভেজে নেবে। তো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো এবার সবগুলো একই রকমভাবে করে নিই। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা যাক, সব মোগলাই পরোটাগুলো এখন আমি ভেজে নিব। তোমরা ওইভাবেও ট্রাই করতে পারো, আবার এইভাবেও চাইলে ট্রাই করতে পারো। তো প্রথমে রুটিটাকে দিয়ে তার উপরে ওই ডিম আর লঙ্কা পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে কড়াতেই মানে 4 ভাজ করে নিতে হবে, মানে 4 কোণাটি করে নিতে হবে। এটা থেকে আমার কাছে তোমরা ওটাই করতে পারবে, এটা অতটা সহজ না। তো এটা দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, এবার আমি কেটে দেখাবো। তো এটাকে আমি এখন 4-6 ভাগ করে নেব। তো চলো, আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর আমি মানে মুচমুচিয়ে হয়েছে কিন্তু নরম আছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিল। তো এই যে হয়ে গেছে, আমার তরকারি নিয়ে নিয়েছি। তরকারিটা তো খুব সুন্দর হয়েছিল খেতে, পরোটাটা দিয়ে খেতে ওয়াও খুব সুন্দর লাগছিল। তো চলো ভাইয়ের মুখ থেকে এবার তোমরা রিভিউটা শুনে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।